আসসালামালাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি প্রত্যেক মুসলিমদের জানা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। আমি শায়ান মধ্যে আপনাদের সাথে রয়েছি এবং আপনারা দেখছেন অ্যাওয়েটলিং টেক। বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিপস, বিস্কিট অথবা যে কোনো খাবার খেয়ে থাকি, প্যাকেজিং করা খাবার। সেই খাবারগুলো মধ্যে উপকরণের মধ্যে আপনারা দু এক সময় লক্ষ্য করেন যে দিয়ে একটি কোড লেখা থাকে। ওটা একটি উপাদান। এই কোডগুলো হচ্ছে হিডেন উপাদান। এই উপাদানগুলোর মধ্যে অনেক রয়েছে হালাল এবং অনেকগুলো রয়েছে হারাম, এবং অনেকগুলো হচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে ওই উপকরণের গুণাগুণ দিয়ে এটা হালাল কিংবা হারাম হয়ে থাকে। আজকের আমি আপনাদের একটি লিস্ট দিব, যার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন আপনার খাবারটি হালাল কিনা কিংবা হারাম। আপনারা বন্ধুরা পাশে একটি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাবো যে কিভাবে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমি দেখাই। আপনারা ডিসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, যেখান থেকে আমার ওয়েবসাইটে চলে যাওয়া যাবে। এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পারবেন E100 থেকে শুরু করে একেবারে E1520 পর্যন্ত দেওয়া থাকবে। এখানে সব লেখা আছে, হালাল হারাম সব লেখা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনারা যদি এখান থেকে না পান, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে। এখানে জাস্ট আপনারা ক্লিক করলে একটি ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে আপনারা জাস্ট সার্চ করে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আমি এখন এই লিঙ্কটার মধ্যে চলে যাই। ওকে বন্ধুরা, এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসে পড়বে, তা আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। তাহলে আমরা এখানে দেখি একটা, এই দেখুন E102, এটাকে কপি করি, এটা হালাল। তাহলে এটা লিখে দেখি আমরা, এন্টার। এই দেখুন হালাল এসে পড়েছে। এখন আমরা একটা হারাম দেখি। ওকে বন্ধুরা, এখন আমি একটা হারাম কোডটি লিখে দেখি। E120, এটি একটি হারাম কোড। এটা আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে হারাম এসে পড়েছে। এখানে আপনারা বর্ণনাও দেখতে পারবেন যে কেন এটা হারাম। এটা একটি এটা শূকরের চর্বি দিয়ে তৈরি, তার জন্য এটা হারাম। ওকে, আপনারা এই কোডগুলো দেখতে পারবেন চিপস অথবা বিস্কিটের পিছনে ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লেখা থাকবে। এখন আমি আরেকটি কোড লিখে দেখাই আপনাদের। এই দেখুন E105, এটা দেওয়ার পর দেখুন আসলো। ওকে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটা মুশবুহ কি আমি বলছি। আপনারা এখানে দেখতে পারবেন মুশবুহ কেন, মুশবুহ এটা হবে, এটা হালাল কিনা হারাম সেটা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এটা পড়েই আপনারা বুঝতে পারবেন। আমি তাও বলে দিচ্ছি, এইটা E105, এটা আমি বর্ণনাটা বলে দিচ্ছি। E105 যদি আপনাদের ইয়াতে থাকে, এটা আসলে যদি ড্রাই ফুড হয়ে থাকে তাহলে এটা হালাল, এবং যদি পানীয় আকারে যদি কোনো ফুড হয়ে থাকে অথবা যদি কোনো হালাল ফুড না মিশানো থাকে ওর সাথে, তাহলে এটা হারাম। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা চেক করে নিতে পারেন। অথবা আমার এখানে সব রয়েছে লেখা, হালাল কিংবা হারাম, আপনারা এখান থেকে চেক করে নেবেন। আবার দেখা হবে পরের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন আপনার বন্ধুরাও জানতে পারে যে কোন খাবারটি হারাম না হালাল। ওকে, বাই বাই।